কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আমি আপনাকে ছাড়া একা থাকবো কিভাবে? ঘুরে পড়ে গিয়েছো তুমি। কথাগুলো রেকর্ড করে পুনরায় শুধরালে তুমি তো লজ্জা পাবে। লজ্জা তো আপনিই দিচ্ছেন। মাঝরাতে উঠে আমার ইমোশনাল করার পায়তা করছেন, আর তুমিও এই সময় পাক্কা আদুরি বইয়ের মতো বিহেভ করছো। এতে আমার কি দোষ বলো? কথা শেষ করে পিয়াস হঠাৎ তার গালে ছোট্ট করে ঠুট ছুঁয়ে দেয়। পিয়া লজ্জা পেয়ে পিয়াসের বুকের মাঝে ঢুকে পড়ার চেষ্টা করে। পিয়াসও হেসে তাকে জড়িয়ে ধরে বলে, ঘুমাও, মাঝরাতে ঘুম ছাড়া আর কিছুই মাথায় আসছে না। গত 2 রাত ঠিক মতো ঘুমাতে পারিনি, খালি ভেবেছি যা সিদ্ধান্ত নিচ্ছি তা কি আদৌ ঠিক হচ্ছে নাকি। তুমি আবারও ঝুঁকে বসে মেসেজ দিলা, সিদ্ধান্ত জানালো কি? তবে এখন মনে হচ্ছে আমার সিদ্ধান্তটা ঠিকই ছিল না। কেন? আপনি কালকে কখন চলে যাবেন? বিকেলের দিক দিয়ে রওনা দিব। আসবেন কবে আবার? ঠিক নেই। খুব অন্যায় করলেন আমার সাথে। করলেন কি করেছি? আমি মোটেও অনুতৃপ্ত নয়। আমাকেও আরো দুর্বল বানিয়ে দিলেন। এতদিন আমি কি করব? অপেক্ষা করবে? আমি আসা পর্যন্ত অপেক্ষা করে যাবে? কতদিন? যতদিন লাগে। খুব কষ্ট দিচ্ছেন আমায়। তোমার কষ্ট দেওয়ার অধিকারটাও একান্তই আমার। অপেক্ষা করবে আমার জন্য। অপেক্ষা যত বাড়বে ততই আমার কাছে পাওয়ার জন্য তুমি উতাল হবে, যতই তোমার মাঝে আমার প্রতি ভালোবাসা গাঢ় হবে। আর আমি যেদিন ফিরব, আমার জানা মতে সকাল ভালোবাসা উজাড় করে দিব। আর ভালোবাসা তোমায় মুড়িয়ে রাখবো। আগুনে পুড়িয়ে যেমন সোনা খাঁটি হয়, তেমনি অপেক্ষার আগুনে পুড়তে পুড়তে তোমার ভালোবাসাও খাঁটি হবে। তখন অনুভব করবে ভালোবাসার কত সুন্দর এক অনুভূতি। পিয়া আর পিয়াস দুজন মিলে বেরিয়েছে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। তারা ছোটখাটো একটা পার্কের দৃশ্য এলাকায় সময় কাটাতে এসেছে। পিয়াসের হাতের মুঠোবন্দি। পিয়াস তাকে নিয়ে একটা খোলা জায়গায় এসে বসে। সকাল সকাল পার্কে মানুষ কম আছে, তবে বেলা বাড়লে এখনকার লোক সম্পূর্ণভাবে উঠে পড়বে। তখন স্কুল কলেজ ছুটি হলে ছাত্রছাত্রীরা চলে আসবে সময় কাটাতে। এই সকালের সময়টুকু এখানে একটু কম ভিড় থাকে। পিয়াসের হাতে তার চারপাশে তাকিয়ে পিয়াকে বলে, কি খাবে বলো? ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম, আচার? না আচার থাক। বাকিগুলো কোনটা খাবে? আচার নয় কেন? সময় নেই এখনো। সময় হলে তোকে অনেক খেয়ে দিব। কিসের সময়? পিয়াসের পিয়ার দিকে তাকায়। তার তাকানো দেখে পিয়া বুঝে ফেলে পিয়াসের কথার মানে। তাই সে মুখ ফিরিয়ে নিয়ে বলে, মজা করছেন আমার সাথে? একদমই না, আমি সত্যি কথাই বলেছি। আমি এখনই আচার খাবো, কিন্তু এখন তো কথা বলবেন না, আমাকে আচার এনে দিতে হবে। পিয়া জিদ দেখে পিয়াস মুচকে হাসে। তারপর তাকে বসতে বলে সে একটু দূরে থাকা স্কুল থেকে আচার আনতে যায়। তৎক্ষণে পিয়া চুপচাপ বসে প্রকৃতি দেখতে থাকে। তবে কিছুক্ষণ সময় পেলেও পিয়াসের দেখা পাওয়া যায় না। সে আশেপাশে তাকিয়ে পিয়াসকে খুঁজতে শুরু করে। মুহূর্তের মাঝে একটা লোক উধাও হয়ে যাবে কিভাবে। পিয়া উঠে আশেপাশে খুঁজতে থাকে। এই জায়গা তার পরিচিত, বেশ কয়েকবার বান্ধবীর সাথে এসেছে। তবে এখন পিয়াসকে না পেয়ে সে ফোন করতে গেলেও সে খেয়াল করে তার ফোনটাই তো সে আনেনি। আসার আগে চার্জ না থাকায় চার্জ দিয়েছিল, তারপর আনতেই ভুলে গিয়েছে। এখন টেনশন পড়ে গিয়েছে। এলোমেলো হাঁটতে গিয়েও হঠাৎ তার হাতে টান পড়ে। হকচুকো খেয়ে পিছনে ফিরতে সে পিয়াসকে দেখতে পায়। পিয়াসের হাত টেনে ধরে কিছুটা রাগ দেখিয়ে বলে, তোমাকে বসে থাকতে বলিনি? এলোমেলো ভাবে হাঁটছিলে কেন? ফোন কোথায় তোমার? জায়গায় না পেয়ে ফোন দিলাম, ধরো না কেন? পিয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, আপনি কোথাও উদয় হয়ে গিয়েছিলেন, আমি তো আপনাকে খুঁজতেছিলাম। পিয়াস হাতের পকেট দেখিয়ে বলে, একটা জিনিস চোখে পড়লো, সেটা আনতে গিয়েছিলাম। এর মাঝে তুমি হারিয়ে গিয়েছো। কি এনেছেন? চলো বসি আগে। পিয়া পিয়াসের সাথে পূর্বের জায়গায় এসে বসে। তারপর পিয়াসের পকেট থেকে একগুচ্ছ চুড়ি বের করে। নীল সাদা মিশ্রিত চুড়িটা অসম্ভব সুন্দর লাগছে। পিয়া উদ্দেশিত হয়ে বলে, এটা আমার জন্য না, এটা আমার গর্দব বইটার জন্য। পিয়া গাল ফুলিয়ে বলে, দিব না আমি। মুখে এমন কথা বলেও পিয়াস নিজে থেকে পিয়ার হাত টেনে এই চুড়িগুলো পরিয়ে দিতে থাকে। চুড়ি পরাতে পরাতে বলে, তোমার জন্য আচার আনতে গিয়েছিলাম, তখনই দেখলাম কয়েকটা মেয়ে এসব ব্যাগ থেকে নামিয়ে টেবিলে সাজাচ্ছে। হয়তো মাত্র আসলো, দূর থেকে চোখ পড়ে কিনে আনলাম। পিয়ার হাতের দৃষ্টি রেখে বলে, অনেক সুন্দর এটা, দেখুন আমার জামার সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। ম্যাচিং হয়নি বুকা, আমি দেখে শুনে এনেছি। কথায় কথায় বুকা গর্ব বলবেন না আমায়। তো কি বলবো? জান শোনা পাখি। দেখো, এসব মিথ্যা কথা আমি বলতে পারবো না। তুমি যা, আমি তাই বলে ডাকবো তোমায়। আপনি হরেক্স আমায় অপমান করছেন। উফ, আমি ডিরেক্টলি বলছি তোমায়। পিয়া গাল ফুলিয়ে পিয়াসের থেকে মুখ সরিয়ে নেয়। সে আশেপাশের প্রকৃতির দিকে মনোযোগ দেয়। তখন পিয়াস অগোছালো তার হাত টেনে আঙুলের ভাঁজে আঙুল প্রবেশ করায়। পিয়াসের স্পর্শে পিয়া একটু গলে গেল। গিয়ে বলল, আপনি আমার সাথে এখনই বাসায় যাবেন? না যাওয়া সম্ভবই বেশি। আমাকে আমাদের বাড়িতে যেতে হবে, আম্মু অপেক্ষা করছে। তো তুমি যাবে আমার সাথে? আমি আগে যাইনি কখনো আপনাদের বাসায়, এখন যাবে? তোমার স্বামীর সাথে স্বামীর বাড়িতে যাবে।
আপনার আম্মু কিছু মনে করবে না? উফ, বরং ছেলের বউকে পেয়ে আরো খুশি হবে। পিয়া অল্প হেসে মাথা নাড়ায়। হঠাৎ কিছু একটা মাথায় আসতে সে পায়ে পিয়াসের কপালে হাত দেয়। রাতের পর আর পিয়াসের জ্বর আসেনি। এখন তার শরীরটা একটু গরম অনুভূতি হওয়ায় পিয়া একটু মুখ ভার করে বলে, এখনো তো আপনি সুস্থই হননি। ফোন করে আর কয়েকটা ছুটি নিতে পারেন না? দিন সম্ভব না। এখানে আসার আগেই তো কয়েকদিন ছুটি কাটিয়ে ফেলেছি। ভুলটা তোমার। আর দুদিন আগে তুমি আমায় বিয়ের প্রস্তাব দিলে 2 দিন বেশি তোমার সাথে থাকতে পারতাম। পুরনো কথা তুললাই পিয়া বেশ লজ্জা পায়। সে ধীর কণ্ঠে বলে, আগে তো ভালোবাসার অনুভূতিটা পাইনি, তবে আপনার আঘাত লাগার কথা শুনে ভিতরে ভিতরে অনেক কষ্ট হচ্ছিল। কোনো কিছুতে মন স্থির করতে পারছিলাম না। শেষে বুঝলাম আপনাকে ছাড়া আমার গতি নেই। এই কয়েকদিনের মনের ভিতরে ঝেঁকে বসে গিয়েছেন আপনি, তাই তো বাধ্য হয়ে অমন কথা বলতে হয়েছে আমার। পিয়াস মুচকি হেসে বলে, আমার কাছে কিন্তু মোটেও অবাক লাগেনি। আমি জানতাম এমন কিছুই ঘটবে, যেটা সেই দিন তোমার মেজর সাহেব ডাক শুনে ধারণা করতে পেরেছিল। আপনি খুবই খারাপ জানেন, সব বুঝেও আমাকে কষ্ট দিয়েছেন। আমি নিজে থেকে আপনাকে মেসেজ দিলে ইগনোর করেছেন, ইচ্ছা করে এসব করেছেন আমায় কষ্ট দেওয়ার জন্য। পিয়াস পিয়ার হাতে আচারের প্যাকেটটা তুলে দিয়ে বলে, তুমি ভুলে গিয়েছ বুঝি? আমি তোমায় মনে ভালোবাসা জাগ্রহ করেছি। সেই সাময়িক কষ্টের বিনিময়ে তুমি পিয়াস নামক সুখ পেয়েছ। আপনি সুখ নামক অসুখ ছাড়া আর কিছুই না। এই একদিনের সুখের বিনিময়ে আমার দীর্ঘদিনের অসুখ রোগ বানিয়ে চলে যাবেন বলছেন। এসব কথা বাদ দাও তো, দেখতে দেখতে সময় কেটে যাবে দেখবে। তাছাড়া এখন তুমি আমার অবাধে কথা বলতে পারবে আমার সাথে, দেখবে কখনো মনেই হবে না এত দূরত্বর কথা। দুধের সাথে গুলানো মোটানোর কথা বলছেন আপনি। মানুষ বড্ড খারাপ। এই খারাপ মানুষটাই তোমার স্বামী। এখন বসো, আচার খাও, সেই কখন এনে দিয়েছি। পিয়া পিয়াসের সাথে টুকটাক গল্প তো করতে থাকে। তাদের হেল্প বেশিরভাগই পিয়াসের অপর নিয়ে চলতে থাকে। আবার মাঝে মাঝে পিয়াস বিভিন্ন কথা বলে তাকে লজ্জা দিতে থাকে। রাতে ইমনের ব্যথা পাওয়ার খবরটা আর পিয়াসকে জানানো হয়নি। সুমাইয়া বেগম ইচ্ছা করে শোনায়নি। এমনিতে বড় ছেলে নিজেই অসুস্থ, সেখানে ছোটটার কথা বললে আরো টেনশন করবে। ভাই বোনকে বড্ড ভালোবাসে পিয়াস। নিহাত চাকরির জন্য সেভাবে কিছু পায়নি, আদর ভালোবাসা দিতে পারেনি। তবে দূর থেকে চেষ্টা করে নিজের সর্বোচ্চ দিয়ে ভাই বোনকে সহযোগিতা করতে। ওনারা যমজ 2 বোন। এমনটা একটু ঝোপদার হলেও ইরাটা কিছুই বুঝে না। একমাত্র মেয়ে আর 2 ভাইয়ের একমাত্র বোন হওয়ায় সুবিধায় আদরের মাত্রাটা তার জন্য বেশি ছিল। সেই অতিরিক্ত আদর পেয়ে মেয়েটা জীবন বুঝি শিখেনি। সুমাইয়া বেগম যতই শাসন করার চেষ্টা করুক, দিন শেষে মেয়ের আদরি মুখটা তার দিকে তাকালে আর বকা দিতে মন চায় না। আবার দেখা হয়ে যায়। ইরানকে কিছু বলতে নিলে আগেই ইমন এসে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে। নিজে থেকে সব দোষ নিজের নামে করে নিবে। এই ইরানের এসব বাচ্চামো পিছনে ইমনের হাতও কোনো অংশে কম না। গতকাল রাত করে বাসায় ফেরায় আজকে কলেজে যাওয়া তারা নেই। তাছাড়া ইমনও তো অসুস্থ, আর ইরানকে হাজার মারলেও সে কলেজে যাবে না, কারণ আজকে তার বড় ভাই আসবে, আবার চলেও যাবে বিকালে। এই সময়টুকু সে ভাইয়ের আদর মিস করতে চায় না। ইরান বেলা করে ঘুম থেকে উঠে মায়ের কাছে যায়। চোখ কসলাতে ঘুম জড়ানো কণ্ঠে বলে, আম্মু ভাইয়া আসেনি কেন? কখন আসবে? ফোন দাও না। আসবে। তোর ভাইয়ের রাতে জ্বর এসেছিল, সকালের কথা হয়েছে আমার। এখন তোর ভাবিকে নিয়ে বেরিয়েছে, চলে আসবে তাড়াতাড়ি। আম্মু ভাইয়া কি আজকে চলে যাবে? তাই তো বললো, 2 দিন মাত্র ছুটি ম্যানেজ করেছিল। একদিন তো কালকে চলে গেল, আর আজকে ছুটি শেষ। এমন আসার কি দরকার ছিল? এই চোখের দেখাই দেখে হয় কি নাকি। তার উপর দেখো, এখন সময় বাসায় আসলো, বাসায়ও থাকে না। একটু ভাইয়াকেও মন ভরে দেখতেও পারছি না। এখন গেলে আবার কবে না জানি আসবে, ভাল লাগে না কিছুই। ইরানের মুখ গোমরা করে ইমনের রুমের দিকে চলে যায়। ইরানের মন খারাপ দেখে তিনি মুচকি হাসেন। মন তো ওনারও খারাপ হয়। ছেলেটা ঠিক মতো সেবাও করতে পারছে না, অসুস্থ শুনে গেল, আর ছেলে মাকে নিয়ে সাথে নিয়ে চলে এলো বিয়ে করতে। কিছু ঠিকঠাক ভাবে হলো না। ছেলেটা সুস্থ হলো, আর না তিনি একটু সেবা করতে পারলেন। তবে মনটা খারাপটাকে একপাশে রেখে দিয়েছেন তিনি। সদ্য বিয়ে হলো গতকাল, বউয়ের সাথে সময় কাটিয়ে নেই। আজকে চলে গেলে বউটাও তো অপেক্ষা করবে। তার আগে নিজেদের মধ্যে সব মিটামাট করে নিলেই ভালো হয়। ইরান হেল দুলে ইমনের রুমে প্রবেশ করে। ইমন তখন বালিশের ওপর পা রেখে বসে ল্যাপটপ দেখছে। ইরান ঘুম ঘুম চোখ নিয়ে এসে স্টার্ট হয়ে শুয়ে পড়ে। ইমন তাকে খেয়াল করেও কিছু বলে না। ইমন পাশ থেকে হাত তুলে দিতে গেলে তার হাত ইমনের পায়ের ওপর পড়তে যায়। ইমন খপ করে তার হাত ধরে চিল্লিয়ে বলে, আমাকে মারতে এসেছিস বেয়াদব? জানিসই তো ব্যথা পেয়েছে, তাও এসে পড়েছি জ্বালাতে। আমি জ্বালাই তোকে? আমি তোর ব্যথার কথা বলে গিয়েছিলাম, তাই তো বলে এভাবে রাগ দেখাবি? ও মা, এই সামান্য কারণে তোর চোখ দিয়ে টুপ টুপ পানি পড়তে থাকে। ইমন হকচক খেয়ে বলে, এটা কি হলো? কি রে, কি বলছিস? তোকে এমন চোখের পানি নাকের পানি এক করে ফেলছিস কেন? মিথ্যা বলছিস কেন? নাকের পানি নেই, নাক শুকনো একদম, খালি চোখ দিয়ে পানি পড়ছে। ইমন মুখ টিপে হেসে বলে, তার চোখের পানি কেন পড়ছে? আমার মন খারাপ ছিল, না করবো না কি করবো? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।